সমবেত বন্ধুরা আমার, আমি এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি সেই জায়গাটা হলো পটুয়াখালী গলাচিপার চরকাজল ইউনিয়নের জিমতলা এরিয়া আমি অবস্থান করছি। এবং জিমতলা এরিয়া আমি অবস্থান করে পূর্বেও এই গলাচিপা 10 ফেনীর গণমানুষের নেতা জনাব এমপি সাহেবকে অবগত করেছিলাম যে জিমতলা এরিয়ার এই খালগড়া থেকে শুরু করে একেবারে আমগাছা পর্যন্ত, দ্যাট মিনস মাইয়ারসর পূর্ব প্রান্ত পর্যন্ত আমি পাকা চেয়েছিলাম। এবং মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যে এই জিমতলার যে ভাঙ্গা করা রয়েছে, আমি ওদিকে আপনাদেরকে ভাঙ্গাগুলো দেখাচ্ছি যে ভাঙ্গা রয়েছেন। এবং এই যে বাজারটা, সে বাজারটা বর্ষার মৌসুমে মানুষ এখানে আসতে পারেন না বিদায় মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যে এই অঞ্চলে এই জিমতলা বাজারকে ডেভেলপ করার জন্য 2 লক্ষ টাকা দিয়েছেন বলে তিনি মন্তব্য করেছেন। আমি তাকে সশরীরে জিজ্ঞাসা করেছিলাম, মাননীয় এমপি মহোদয় আপনি আমাদের জিমতলার জন্য কি করেছেন? উনি বলেছেন আমি 2 লক্ষ টাকা দিয়েছি এবং রোডটা পাকা করে দেব, সেটা উনি আমাকে অঙ্গীকার দিয়েছেন। কিন্তু এখানের গণমানুষের বক্তব্যটা হলেন যে মাননীয় এমপি মহোদয় যে আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা গণমানুষের স্বার্থে এবং জনগণের স্বার্থে যে আপনি 2 লক্ষ টাকা দিয়েছেন, সেই 2 লক্ষ টাকার কাজ যেন সঠিকভাবে হয় মাননীয় এমপি মহোদয় আপনাকে সেটা তদারকি করার জন্য এই ছোট সরকাজলের মানুষরা আপনাকে উদ্যোক্তা আহ্বান করছে। আপনি এই অঞ্চলের গণমানুষের প্রাণের প্রতীক পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন, যে কারণে গণমানুষের বক্তব্য আপনাকে শোনার জন্য আহ্বান করছি। এবং এই জিমতলা যে 2 লক্ষ টাকা দিয়েছে বিষয়ে আপনার কি বক্তব্য বলেন? এই 2 লক্ষ টাকার এখানে কোনো কাজ হয়নি। কাজ যেন ভালো হয়, কাজ এখনো শুরু হয় নাই। কাজ যেন এই 2 লক্ষ টাকার সুন্দর হয়, এটা আমার বক্তব্য এমপি মহোদয় সাহেব, এটা আমার বক্তব্য রইল আপনার কাছে। জি, আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? জিমতলা বাজারকে উন্নত করার জন্য 2 লক্ষ টাকা দিয়েছেন এমপি সাহেব, হ্যাঁ, যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে যাতে মানে কাজটা সুন্দর হয় এবং সর্বজনের কাছে মানে পছন্দ হয়, সেই ব্যবস্থার জন্য আমরা দৃষ্টি লক্ষ্য রাখবেন। আচ্ছা, এ বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? মাননীয় পার্লামেন্ট সদস্যকে যে তিনি যে 2 লক্ষ টাকা দিয়েছেন, আপনি কি বলতে চাচ্ছেন? মাননীয় এমপি মহোদয়ের কাছে আমার বিশেষভাবে অনুরোধ হলো যে আপনি আমাদের এলাকায় জিনতলা বাজারে যে ভাঙ্গা জায়গাগুলো ভর্তির জন্য যে টাকা দিয়েছেন 2 লক্ষ, সেই টাকাটা যেন সঠিকভাবে কাজ হয় সেই দিকে আপনার একটু দৃষ্টি রাখা উচিত, এই আমি মনে করি বলে আপনাকে আমি ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। মাননীয় এমপি মহোদয় এই অঞ্চলের গণমানুষের বক্তব্যটা হলেন যে আপনি যে 2 লক্ষ টাকা দিয়েছেন সেই 2 লক্ষ টাকার কাজ যেন সঠিকভাবে বন্টন হয়। এবং বর্ষার মৌসুমে এই জিমতলা একটি গুরুত্বপূর্ণ এরিয়া সরকাজলের, এখানে কোনো মানুষরা আসতে পারেন না এবং দোকানপাটও বন্ধ থাকে। যদি রাস্তায় এত কাদা থাকে পাবলিকরা আসেন না বিদায় দোকানপাট খোলার প্রয়োজনীয়তা মনে করেন নাই। এবং এই ধরনের বিষয় উপলব্ধি করে আপনি এই অঞ্চলের গণমানুষের স্বার্থে এই জিমতলা বাজারকে ডেভেলপ করার জন্য আপনি 2 লক্ষ টাকা দিয়েছেন বলে মন্তব্য করেছেন। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটা দেখাচ্ছি, মাননীয় এমপি মহোদয় এই কাদা টোটাল জিমতলা এরিয়া রয়েছেন এবং এই অঞ্চলের গণমানুষের বক্তব্যটা হলেন যে মাননীয় এমপি মহোদয় আপনি যে 2 লক্ষ টাকা দিয়েছেন সেই 2 লক্ষ টাকার কাজ যেন অত্যন্ত সঠিকভাবে হয় এবং এই টাকাটা যেন প্রভার হইতে এখানে ব্যবহার হয়, সেই উদ্যোক্তা আহ্বান এই অঞ্চলের গণমানুষরা আপনাকে করছে। এবং গণমানুষদের আরও বক্তব্য রয়েছেন। মাননীয় এমপি মহোদয় আপনি অদূর ভবিষ্যতে এই অঞ্চলটা, এই রোডটা কি পাকা করে দেবেন বলে অঙ্গীকারও করেছেন। আমরা আশা করি আপনার এই পার্লামেন্ট সদস্য থাকা অবস্থায় এই রাস্তাটা অন্তত পাকা হোক এবং সরকাজলের গণমানুষের উপকারে আসুক, গণমানুষের স্বার্থে আপনি পাকা করে দেবেন এই আশা আমরা ব্যক্ত করছি। পাশাপাশি এই গণমানুষের স্বার্থে আপনাকে বলতে চাচ্ছি যে আপনি অন্তত এই 2 লক্ষ টাকা যেন প্রভার হইতে ব্যবহার হয় সেই উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।